জীবনের একটা নিদারুণ বাস্তবতা আপনাকে বলি। আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দিই যেখান থেকে আর একটু এগোলে হয়তোবা আমরা সফল হয়ে যেতাম, হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত, আমাদের জীবনে পরিবর্তন আসতো। আসলে কি বলতো, আমরা মূলত প্রত্যেকেই এমনটা চাই। আমরা চাই যে আমাদের রেজাল্ট দ্রুত আসুক, আমরা চাই যে আমরা পরিশ্রম কম করব কিন্তু রেজাল্ট বেশি আসবে, আমরা চাই যে আমরা যেটা চাইছি সেটা সবসময় দ্রুত পেয়ে যায়। কিন্তু বিষয়টা এমন নয়। জীবনে বড় কিছু করতে গেলে, ভালো কিছু করতে গেলে সময় লাগবে এবং সময় লাগে। কখনো কখনো সফলতা পেতে সময় লাগে, এটা অ্যাকসেপ্ট করাটা অনেক জরুরি। কিন্তু আমি জানি এটা অ্যাকসেপ্ট করাটা অনেক কঠিন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আজ পরিশ্রম করলে আজই রেজাল্ট পেয়ে যাবে, যদি এমনটা হয় তাহলে তোমার স্বপ্নগুলো খুব ছোট। একজন দিন মজুরের ক্ষেত্রে জীবনটা এমন হতে পারে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য জীবনটা এমন হতে পারে যে আজকে পরিশ্রম করলে আজকের পরিশ্রমের যে টাকা সেটা তোমাকে আজকেই দেয়া হয়েছে, যে রেজাল্ট সেটা আজকেই এসেছে। কিন্তু যদি তোমার উদ্দেশ্য বড় থাকে, যদি তোমার লক্ষ্য, যদি তোমার টার্গেট বড় থাকে, তাহলে সময় তো লাগবে। সময় তো লাগবে। কেন এটা বোঝো না যে বড় স্বপ্ন, বড় লক্ষ্য, বড় উদ্দেশ্য, নেক ইচ্ছা এগুলো একদিনে পূরণ হয় না, এগুলো পূরণ হতে সময় লাগে। আর এই সময় আসার জন্য ধৈর্য ধরতে হবে, নিজেকে বেঁধে রাখতে হবে, নিজেকে বলতে হবে যে এখনো চেষ্টা করতে হবে। দেখুন, সহজে হাল ছেড়ে দিলে কোনো কিছুই হবে না, একদিনে সব কিছু হয়ে যাবে, এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভ্রান্ত ধারণা। আমাদের জীবন অনেকটা ওই কৃষকের ফলানো ফসলের মতো। মানে আজকে পরিশ্রম করছো, আজকে মেহনত করছো, আজকেই ফলাফল পাবে না, আজকেই রেজাল্ট আসবে না। আজই বীজ রোপণ করলে আজই কিন্তু ওই বীজ থেকে ফল আসবে না, সেটা আসতে সময় লাগবে। যদি তুমি কোনো গ্রামের ছেলে হয়ে থাকো তাহলে তুমি এটা অনেক সহজে বুঝবে যে যদি একজন কৃষক ধানও রোপণ করে তাহলে সেটা তৈরি হতে 2, 3, 4 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু ঠিকই একটা নির্দিষ্ট সময় পরে সেই বীজ থেকে ফল তৈরি হয়। আমাদের জীবনটা কি এর ব্যতিক্রম? না, মোটেই এর ব্যতিক্রম নয়। বিষয়টা এমনই, স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্যের জন্য তুমি মেহনত করছো আর সেই মেহনতের রেজাল্ট সঙ্গে সঙ্গে আসবে, এটা মোটেই সত্য নয়। সময় লাগবে। স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো বড় থাকলে সময় লাগে। আমাদের জীবন একটা বীজের মতো, আমাদের জীবন ওই কৃষকের ফলানো ফসলের মতো, সময় লাগবে। বীজ রোপণের সঙ্গে সঙ্গে ফল আসবে না। জীবনে ঠিক তেমনই, পরিশ্রম করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে না, সময় লাগবে। তোমার স্বপ্ন তো ছোট নয়, তুমি তো একজন দুর্বল মানুষ নও, তাহলে কেন হাল ছাড়বে? হাল ছেড়ে দিলে তার মানে তুমি তোমার ব্যর্থতার জন্য কখনোই অন্য কাউকে দায়ী করতে পারবে না, কখনোই অন্যকে দায়ী করে তুমি নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে আনতে পারবে না। হাল ছেড়ে দেয়া মানে তুমি নিজেই দায়ী, হাল ছেড়ে দেয়া মানে তুমি নিজেই অপরাধী। আর দিন শেষে নিজের ব্যর্থতার জন্য যদি নিজেই অপরাধী হয়ে ওঠো তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। দেখো, জীবনে আসা কঠিন সময়, জীবনে আসা বাধা বিপদ, এগুলো আমাদের জন্য শাস্তি নাও হতে পারে। আমরা কেন এমনটা ভাবি যে উপরওয়ালা যখন আমাদের জীবনে এগুলো দেন তখন এগুলো শাস্তি? না, মোটেই এমনটা নয়। এগুলো আপনাকে মজবুত করতে আসে। আপনার জীবন যখন কঠিন হয়, কঠোর হয়, তখন আপনার জীবনে এমন এমন ইমিউনিটি সিস্টেম তৈরি হয় যেগুলো আপনাকে আরও বেশি মজবুত করতে সাহায্য করে। বিষয়টা অনেকটা এমন যে যখন আমরা বড় বড় সমস্যার মোকাবেলা করি, যখন আমরা বড় বড় সমস্যার সাথে লড়াই করি, তখন ছোট ছোট সমস্যাগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হয়। বিষয়টা ঠিক এমনই। দেখো, আজকের তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আজকের তুমি যদি সময়ের অপচয় করে যাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আজকের তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আর তোমাকে একটা বাস্তবতা বলি, জীবনে আফসোস নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন। সত্যি বলছি, অনেক কঠিন। আফসোস নিয়ে বেঁচে থাকা যায় না, বা আফসোস নিয়ে বেঁচে থাকলে জীবনে আর কিছুই করার থাকে না। নিজেকে বেচারা অনুভব হয়, নিজেকে লাচার অনুভব হয়। আর যদি তুমি এমনটা অনুভব না করতে চাও তাহলে সময়কে কাজে লাগাও, তাহলে মেহনতে বিশ্বাস রাখো, তাহলে হাল ছেড়ে দেব এমন চিন্তা ভাবনা ছেড়ে দাও। তোমাকে বলি, শোনো, যারা তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা মিথ্যা বলে। যারা তোমাকে বলে যে তুমি পারবে না তারা মিথ্যা বলে। যারা তোমাকে বলে যে তোমার মতো অনেক এসেছে, অনেক গিয়েছে, কেউ পারেনি, তুমিও পারবে না, তারা মিথ্যা বলে, না হলে হিংসা করে, না হলে ভয় পায়।
ভয় পাই যে তুমি বড় কিছু না করে ফেলো, ভয় পাই তোমার স্বপ্নগুলো না সত্যি হয়ে যায়, ভয় পাই তুমি তোমার লক্ষ্যে না পৌঁছে যাও, ভয় পাই তুমি তোমার জীবনে অনেক কিছু না হাসিল করে ফেলো, অনেক কিছু না অর্জন করে ফেলো। বিশেষ করে তোমার আপন মানুষগুলোর মধ্যে এমন কিছু গুণ তুমি খুঁজে পাবে, বিশ্বাস করো হিংসা করা মানুষগুলো আমাদের অপরিচিত কেউ নয়। যারা হিংসা করে, ঈর্ষা করে, তারা আমাদের অপরিচিত কেউ নয়, আমাদের নিজেদের লোকই হয়। আমাদের চেনা মুখগুলোই এমনটা করে। সো যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তাদের কথা শুনে অন্তত হাল ছেড়ো না। কারণ তারা চায় না যে তুমি পারো, কারণ তারা চায় না যে তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্যগুলো পূরণ হোক, তুমি তোমার টার্গেটে পৌঁছাও, তারা মোটেই চায় না। দেখো, দিন শেষে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীতে সাহায্য করার মানুষ অনেক কম, সমালোচনা করার মানুষ অনেক বেশি। এ পৃথিবীতে হাত ধরে টেনে তোলার মানুষ অনেক কম, পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি। সো বি কেয়ারফুল। কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার স্বপ্নের জন্য তোমার হয়ে লড়াই করবে না। এমনকি খুব কম মানুষই আছে যারা তোমাকে উৎসাহ জাগাবে, তোমার উৎসাহ জাগাবে। বিষয়টা অপ্রিয় হলেও সত্য, এমনটা ভেবেই চলো। কারোর কথা শুনে অন্তত হাল ছেড়ে দিও না। জীবনের সামান্য দু একটা আঘাতের জন্য অন্তত হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালালে সময় বদলাতে বাধ্য। প্রয়োজনে যারা তোমাকে নিরুৎসাহিত করে, যাদের চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা যায় না, যারা তোমাকে সবসময় নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, যারা তোমাকে নেগেটিভ কিছু শোনায়, নেগেটিভ কিছু বলে, তাদের থেকে দূরত্ব বাড়াও। নিজেকে প্রয়োজনীয় মনে করো, নিজেকে গুরুত্ব দাও। দেখো, দিন শেষে এটাই বাস্তব যে তুমি যখন নিজেকে বদলাতে শুরু করবে, তুমি যখন তোমার জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, তখন মানুষ তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে সমালোচনা করবে। আর যখন তুমি উন্নতি করতে শুরু করবে, তখন মানুষ তোমাকে নিয়ে ঈর্ষা করবে। কিন্তু যখন তুমি সফল হবে, তখন মানুষ তোমাকেই অনুসরণ করবে। সো এটা একটা প্রসেস, এই প্রসেস চলতে থাকবে। আবারও বলছি, শুরুতে সঙ্গ দেওয়ার মানুষ তুমি পাবে না, কারোরই থাকে না, তোমারও থাকবে না। কেউ বলে না, তোমাকেও বলবে না। কেউ সাহস যোগায় না, তোমাকেও যোগাবে না। তাই বলি, শুরুর দিকে তোমাকে একাই লড়তে হবে, তোমাকে একাই চেষ্টা করতে হবে, তোমাকে একাই নিজেই নিজের উপরে বিশ্বাস দেখাতে হবে। তাই সব থেকে ভালো হয় যে চোখ বন্ধ করে তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার লড়াই লড়ো, তুমি তোমার নিজেই নিজের হয়ে নিজেকে নিয়ে সময় কাটাতে শুরু করো। নিজের লড়াইটা লড়ো, নিজের ভবিষ্যৎ তৈরি করো। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, মানুষ কি ভাববে, এগুলো নিয়ে আর গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের বয়ান পরিবর্তন হতে সময় লাগবে না, মানুষের বক্তব্য পরিবর্তন হতে সময় লাগবে না। শুধু তোমার নিজের সিচুয়েশনটাকে বদলাতে হবে। আর তোমার নিজের সিচুয়েশন বদলাবে যদি তুমি হাল না ছাড়ো, যদি তুমি পরিশ্রমী হয়ে ওঠো, যদি তুমি মেহনতে বিশ্বাস রাখো, যদি তুমি সঠিক সময় পর্যন্ত ধৈর্য ধরে নিজের উপরে কাজ করে যেতে পারো। আমি একটা কথা প্রায়ই বলি, যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের জীবন পরিবর্তন হতে সময় লাগে না। শুধু আমাদের মেহনত প্রয়োজন আর উপরওয়ালার ইচ্ছা, এছাড়া আর কিছুই লাগে না। কে তোমাকে সাহায্য করছে না করছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কে তোমার পাশে থাকছে না থাকছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা চেষ্টা করছো, তুমি কতটা পরিশ্রম করছো, তুমি কতটা নিজেই নিজের উপরে বিশ্বাস দেখাচ্ছ, এবং উপরওয়ালা তোমার সাথে আছে কি নেই। আর মজাদার বিষয় হচ্ছে যে পরিশ্রমী ব্যক্তিদের সাথে উপরওয়ালা থাকেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তিনি ধৈর্যের পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা নেন, কিন্তু আপনার সৃষ্টিকর্তা আপনাকে ধোঁকা দেবেন না। তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষের আশেপাশে কত ভিড়, তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষগুলোর জন্য কত মানুষ হাততালি বাজায়, তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষদেরকে এই পৃথিবী কেমন চোখে দেখে। কিন্তু শুরুতে গল্পটা এমনটা ছিল না। যে সফল ব্যক্তিকে দেখে তোমার মনে হয় যে মানুষটার জীবন কতই না সুন্দর, কতই না ব্রাইট, কতই না স্মুথ, বিষয়টা মোটেই এমন ছিল না। লাগাতার পরিশ্রম, প্রতিনিয়ত চেষ্টা, নিজের উপরে বিশ্বাস, অদম্য ইচ্ছা, এই সমস্ত কিছু মিলিয়ে সফলতা এসেছে বা এনেছে। তোমাকেও সেটাই করতে হবে, হাল ছাড়লে চলবে।